পাড়ার পুকুরগুলো কি শুকিয়ে গেছে? না মানে ওই বাটুলদা বললেন বঙ্গোপসাগরে নেমে নাক বরাবর সাঁতার কাটলেই এলিফ্যান্টোবুলাস দ্বীপে পৌঁছে যাব। কি দ্বীপ? এলিফ্যান্টোবুলাস, যেখানে প্রচুর উড়ন্ত হাতি পাওয়া যায়। সেখান থেকেই একটা হাতি আনবো আমি। কি হাতি? ইয়েস, গজমতির ব্যবসা করবো তো, তাই হাতি চাই। কি গজমতি? মানে হাতির কপালে যে মতি হয় সেই? হ্যাঁ, সেই গজমতি। সে মুক্তর কথা তো গল্পে পড়েছিলাম। এবার বাস্তবে দেখবেন। এবার বুঝেছি বাঁটুল কেন তোমাকে এলিফ্যান্টোবুলাস দ্বীপে যেতে বলেছে। ও, আপনিও জানতেন? জানতাম মানে, সেখানে আমি কতবার খেলতে গেছি। সেখানকার হাতিগুলো তো ফুটবলও খেলতে পারে। তাই বুঝি? যাক, তাহলে ভালোই হলো। মাঝে মাঝে আমার হাতিটাকে সার্কাসের দলকেও ভাড়া দেওয়া যাবে। বাজারের পিছনের দিক থেকে নাক বরাবর সোজা হাঁটতে থাকো, বঙ্গোপসাগর পেয়ে যাবে। এটাও নাক বরাবর? যাক, ভালোই হলো। আমার নাক তো আমার সঙ্গেই আছে, চিনতে অসুবিধে হবে না। তাহলে চলি স্যার, আশীর্বাদ করুন যেন সস্তায় হাতিটা পেয়ে যাই। অবশ্যই। সেই কখন থেকে তো হেঁটেই চলেছি। আরে বাবা, বঙ্গোপসাগরের টিকিট আর দেখাও তো পাচ্ছি না। আরে ওই লোকটাকে একবার জিজ্ঞেস করে দেবো। হ্যাঁ, দেখি তো। এই যে, ও দাদা, শুনছেন? এই বঙ্গোপসাগরটা কোন দিকে বলতে পারবেন? কি সাগর? বঙ্গোপসাগর মানে বে অফ বঙ্গোপসাগর। আপনার কপালটা দেখছি খুবই খারাপ। গত সপ্তাহ পর্যন্ত এই মাঠটাই তো বঙ্গোপসাগর ছিল, হঠাৎ শুকিয়ে গিয়ে মাঠ হয়ে গেল। আপনি আরেকটু নাক বরাবরে গিয়ে যান, পেয়ে যাবেন। ও, আরেকটু না? তাই বুঝি নাক বরাবর? বাটুলদা তাহলে ঠিকই বলেছিল, নাক বরাবর। বরাবর নাক ধরেই তো হেঁটে যাচ্ছি। হ্যাঁ, হেঁটেই তো যাচ্ছি। ঠিক আছে, চলি। দাঁড়ান। এই, কে, কি, কোথায়, কেন? আপনাকে আমরা নিয়ে যেতে এসেছি। আমরা জানি আপনি কি খুঁজছেন। এ কি, আপনারা হাতি বেচেন বুঝি? হ্যাঁ, আমরা এলিফ্যান্টোবুলাস দ্বীপ থেকে এসেছি। হে কি, আমিও তো সেদিকেই যাচ্ছিলাম। তাহলে তো ভালোই হলো। আচ্ছা, একজোড়া হাতির দাম কত হবে বলুন তো? আমাদের সঙ্গে চলুন, হাতি পছন্দ করুন, তারপর দাম। খুব ভালো কথা, খুব ভালো কথা। বুদ্ধিমানেরা দেখেই জিনিস কেনে। আমরা কিসে যাব? উড়ে উড়ে। ওই দ্বীপে সবাই উঠতে পারে নাকি? আপনাদের হাতিগুলো তো উঠতে পারে বলে শুনেছি। হাতটা বাড়ান। ওরে বাবা, এতক্ষণ তো নাক বরাবর ছিল, এখন আবার হাত বরাবর। হাতটা বাড়ান। এই তো বাড়ালাম। জয় মহাগুরু কালচণ্ডীর জয়। মহাগুরু, আমরা এনেছি সেই মানুষকে। আমি কোথায় এলাম? তুমি সঠিক জায়গায় এসেছো বৎস। হাতি 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 কোথায়? হাতি আছে ওই গহ্বরে। আরে বাবা, আমি বাড়ি যাব। ওকে ওই গহ্বরে এক্ষুনি ফেলে দাও। মহাগুরু নির্দেশ শিরোধার্য। মাতা! काल चक्र काल वज्र काल ध्वंस नमः विजन यज्ञ शक्ति नाश अंधकार नमः काल चक्र
কাল বৎস কাল ধ্বংস নমঃ ভীষণ যজ্ঞ শক্তি নাশ অন্ধকার নমঃ কাল চক্র কাল বৎস কাল ধ্বংস নমঃ ভীষণ যজ্ঞ শক্তি নাশ অন্ধকার নমঃ। জয় কালচণ্ডী জয়, জয় কালচণ্ডী জয়। সূর্যকে জয় করেছি আমি, আমি সর্বশক্তিমান। হ্যাঁ হ্যাঁ দারোগা বাবু, কি হলো বলুন দেখিনি। এখন সকাল 10টা, সূর্যের দেখা নেই, রাত ফুরোচ্ছে না। কি ঝামেলায় পড়েছি, নাইট ডিউটি শেষ হচ্ছে না, সকাল কেন হচ্ছে না বাটুল? ও বাটুলদা, এসব কি হচ্ছে গো? এখন তো সকাল 10টা বাজে, দিনই হলো না, স্কুল যাব কখন? হ্যাঁ, মনে হচ্ছে কোনো গন্ডগোল হয়েছে, আজকে স্কুল যেতে হবে না। স্কুলে? স্কুলে না, আমি তো থানায়, আমি তো বাড়ি যেতে পারছি না। আরে দূর, আপনাকে না, আপনি ফোনটা রাখুন, আমি দেখছি। বাটুল বাবু, বাটুল বাবু, ভোর না হলে প্র্যাকটিস করব কেমন করে? বাটুলদা, বাটুলদা, নসুদারে পাওয়া যাইতেছে না। সেই কখন দুপুরবেলা হাতে কিনতে পাইছিল, এখনো ফেরে নাই। এদিকে আবার সূর্য উঠতেছে না। কি নসু সত্যি সত্যি হাতি কিনতে বেরিয়েছিল? সূর্য দেবতা রেগে গেছে, ছাদে চলতো বাচ্চু। বাটুলদা বাঁচাও, কিছু করুন একটা। আপনারা সকলে শান্ত হন, সূর্য দেবতা রাগ করেননি, কোনো মহাপ্রলয় ঘটবে না, আমি দেখছি কি করা যায়। বাটুলদা, কি করবে এখন? সমস্যা যেখানে সৃষ্টি হয়েছে সেখানেই যাব। চিম্পু, চিম্পু, একদিন তোর বংশধর সূর্যদেবের কাছে গেছিল তাকে ফল ভেবে খেতে, আজ তোকে আবার যেতে হবে আমাকে নিয়ে। বাটুল বাবু, বাটুলদা, কি বলছো তুমি? চিম্পু, পারবি তো? চল তাহলে। চিম্পু, তোকে পারতেই হবে, তুই পারবি চিম্পু, আরো জোরে। আমাকে মেঘের উপর নিয়ে চল চিম্পু। বাটুল, 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 বাটুলদা, বাঁচান আমাকে,
এ কি নসু? ও এখানে এলো কি করে? বাটুলদা, ওই কাল চণ্ডী আমার এই অবস্থা করেছে। ওই কাল চণ্ডী এবার শেষ হবে। চিম্পু, তুই নসুকে নিয়ে ফিরে যা, আমি একাই নামতে পারবো। এবার আমাকে বজ্রদান